ফাইনালি ইটস কমপ্লিট। সাকিবিয়ানদের জয়। এবং পরিচালক তিনি জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বরবাদ ছবি অলরেডি আনকাট পেয়ে গেছে সম্ভবত। পরিচালক এক্ষুনি পোস্ট করেছে আলহামদুলিল্লাহ। এবং এটা শুনে, এটা দেখে একটাই কথা মাথায় আসে, বরবাদ আনকাট কমপ্লিট, আনকাট ডান। ইয়েস, আমি কিছুক্ষণ আগে ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম বরবাদ আনকাট পেয়ে গেছে, এটা নিয়েই ভিডিও বানিয়েছিলাম। কিন্তু ভিডিওটা আমাকে প্রাইভেট করতে হচ্ছে এই কারণেই, মাঝে একটা শোরগোল শোনা গেল কাজী হায়াত তিনি কি ভয় পেয়ে পালিয়েছেন, মানে ভয় পেয়ে মিথ্যে কথা বলে পালিয়েছেন। এবং শোনা যাচ্ছিল কিছু সংশোধন করা হয়েছে, কিন্তু না, পরিচালক জানিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, মানে এটা আনকাটই। আমরা এটা গেস করছি, ইয়েস, বরবাদ আনকাট পেয়ে গেছে। বরবাদ আনকাটই পেয়ে, যেমন কাজী হায়াত তিনি সত্যি কথাই বলেছেন, আনকাট করে দেওয়া হবে বরবাদকে। এবং এখন ফাইনালি আনকাট, বরবাদ আনকাট সেন্সারের জন্য অলরেডি প্রস্তুত। খুব ভালো লাগছে সাকিবিয়ানদের সকাল থেকে এত পরিশ্রম, এটা না মানে আলাদাই উন্মাদনা। এর থেকে বড় কিছু আর হয় না, সত্যি কথা বলছি, এর থেকে বড় কিছু আর হয় না। পরিচালক মানে একটু আগেই দেখলাম পোস্ট করেছে, আমার সামনে ফোনটা আমি দেখাচ্ছি, ফোনটা খোলা আছে, আলহামদুলিল্লাহ। এবং সবাই বলছে কমেন্টে যে কংগ্রাচুলেশনস, কারণ এটা বোঝাই যাচ্ছে আনকাটই পেয়েছে। সকাল থেকে সবাই এতটা পরিশ্রম করে রোজা রেখে সবাই গেছে প্রতিবাদ করতে। ভাবো, কেউ ঢাকা থেকে এসছে, কেউ বরিশাল থেকে এসছে। ঢাকায় যদিও বা মেন অফিস, ঢাকা থেকে যারা আছে বেশিরভাগ ঢাকা থেকেই রয়েছে। অনেক জায়গা থেকে মানুষজন এসে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের সিনেমা বরবাদ আনকাট যাতে না, মানে আনকাট যাতে পায়, কোনো রকম যেন দৃশ্য ছাঁটাই করে না দেওয়া হয়, এটাই একমাত্র উদ্দেশ্য ছিল। ঠিক তাই হয়েছে। আমরা সবসময় এইটাই চাই যে কোনো সিনেমা, যে কোনো বড় ছবির ক্ষেত্রে কখনোই আমরা চাইবো না সিনেমার মেন দৃশ্যগুলো কাটাছাড়া, মানে কাটছাটাই হোক। সেটা কেন, মানে কি বলবো, পোস্টমর্টম যেন না করা হোক। এত বড় বাজেটের ছবি, 15 কোটি প্লাস বাজেটের ছবি, সেই ছবিটাকে নিয়ে যখন এরকম করে না, মানুষজন না সত্যি খুব খারাপ লাগে। আজকে প্রতিবাদটা হয়েছে বলে কোথাও গিয়ে সাহস পাবে, সবাই সাহস পাবে। এত অভিনেত্রী থেকে শুরু করে প্রত্যেকে। ইভেন তোমরা জানো, দাগি সিনেমার মেন অভিনেতা আফরান নিশো, তিনি পর্যন্ত পোস্ট করেছে বরবাদ নিয়ে। আমি আলাদা করে আর ভিডিও বানাইনি ওটাকে নিয়ে, কারণ হ্যাঁ, একটা দিকের পরে মনে হয়েছে যে সবাই করছে তাই করতে হয়, মানে একটু লোক দেখানি ব্যাপার চলে আসে না, সেটার জন্য করবে, এটা হবেই হবে। কিন্তু আজকে যারা প্রকৃত অর্থে সিনেমাটার পাশে ছিল, তারা প্রথম থেকে পোস্ট করে গেছে, প্রথম থেকে পাশে ছিল, প্রথম থেকে লিখে গেছে ফেসবুক ওয়ালে। সিয়াম আহমেদ অন্যতম, কাজল আরফিন, অমি ভাইয়া অন্যতম, আরো অনেকে রয়েছে, অনেকে, প্রীতম হাসান থেকে শুরু করে কোনাল আপু, প্রত্যেকে একটা সিনেমার জন্য লড়ে গেছে এরা, একটা সিনেমার জন্য। এবং সাকিবিয়ানদের কথা বাবা, যে এটা সাকিবিয়ানদের জয়, সাকিবিয়ানদের সেলিব্রেট করার জয়, সাকিবিয়ানরা পেরেছে, সাকিবিয়ানদের সেলিউট, কুর্নিশ জানাই ভাই তোমাদের। তোমরা করে দেখিয়েছো, সকাল থেকে যেরকম আন্দোলন করেছো, প্রতিবাদ করেছো, এটাই তোমরা জয়ী। সত্যি হ্যাটস অফ। এটা সাকিবিয়ান ছাড়া পসিবল হতো না, সত্যি কথা বলি, সাকিবিয়ানরা ছাড়া এটা পসিবল হতো না। আমি দেখছি মানে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই কথা, যে বরবাদ আনকাট, মানে একটাই কথা। এবং এটাই হওয়াটা উচিত না, এটাই হওয়াটা উচিত। আমরা সবাই চাই, ভায়োলেন্স সিনেমা কি হয় না বাংলাদেশে? অনেক হয়। কিন্তু সেটাকে যদি কেটেই দেওয়া হয়, তাহলে সিনেমা কি থাকলো? একটা ভায়োলেন্স দৃশ্য শুট করতেও বহু টাকা খরচা হয়। এবং বাংলাদেশের এত নামী অভিনেতা, পরিচালক, তারা সেন্সর সার্টিফিকেশনের সদস্য, তো তারা তো কখনোই চাইবে না একটা সিনেমার ক্ষতি হোক। কিন্তু এইখানে তো জিনিসগুলো ভুল করা হচ্ছে। আজ সাকিব খানরা মাঠে নেমেছে বলে আজকে এই জিনিসটা হলো। আর যদি তারা না নামতো, যদি পরিস্থিতি খুবই বাজে থাকতো, তাহলে তখন তো পুরোপুরি মানে আনকাট হতোই না, মানে কাট সার্টিফিকেট দিয়ে দেওয়া হতো, বা অন্য কিছু দিয়ে, মানে ছাঁটাই করা সিন দিয়ে সিনেমাটাকে রিলিজ করতে হতো। যাই হোক, খুশির সঙ্গে জানাচ্ছি, মেহেদী হাসান হৃদয় ভাই পোস্ট করে দিয়েছে আলহামদুলিল্লাহ, আনকাট পেয়ে গেছে বরবাদ সিনেমা। সাকিবিয়ানদের জয়, আমাদের জয়, এবং করে দেখিয়েছে সাকিবিয়ানরা। ব্যাস, এটা বলেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, টেক কেয়ার, বাই।